আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসাবে ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা চান আমরা যেন ভুল হওয়ার সাথে সাথেই তার কাছে ক্ষমা চাই। আর এই ক্ষমার শ্রেষ্ঠ উপায় হলো সালাতুল তাওবা বা তাওবার নামাজ। কিভাবে মহিলারা এই নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কি নিয়ত করবেন, আসুন আজ ধাপে ধাপে জেনে নিই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে সাইয়াদুল ইস্তেগফার দোয়াটি দেখানো হবে। প্রথমে জেনে নেই তাওবার নামাজের গুরুত্ব। হাদিস শরীফে এসেছে, যখন কোনো বান্দা গুনাহ করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। অর্থাৎ আন্তরিক তওবার সাথে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এটি একটি নফল ইবাদত। তওবার নামাজ হলো 2 রাকাত। মাকরু বা নিষিদ্ধ ওয়াক্ত যেমন সূর্যাস্ত, সূর্যোদয়, ঠিক দুপুর ছাড়া যে কোনো সময় এটি পড়া যায়, তবে গুনাহ হওয়ার সাথে সাথেই পড়ে নেওয়া উত্তম। অনেকেই নিয়ত নিয়ে চিন্তায় থাকেন। মনে রাখবেন, অন্তরের সংকল্পই আসল। আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল তাওবা আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আপনার যদি আরবি জানা থাকে তাহলে আপনি আরবিতে নিয়ত করতে পারবেন। এই নামাজ সাধারণত নফল নামাজের মতোই। প্রথমে ওযু উত্তম রূপে করে নিতে হবে, তারপর নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। প্রথম রাকাতে সানা পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, তারপর সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা যেমন সূরা ইখলাস আপনাকে পড়তে হবে। তারপর আবারও দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই বিসমিল্লাহ বলতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, যে কোনো একটি সূরা পড়তে হবে। তারপর রুকু এবং সিজদা করতে হবে। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ ও দুআয়ে মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। নামাজ শেষে তাওবার পদ্ধতি ও সাইয়াদুল ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি যে গুনাহ করেছেন তার জন্য মন থেকে অনুতপ্ত হতে হবে। আল্লাহকে বলুন আপনি লজ্জিত এবং ক্ষমা চাচ্ছেন, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ করবেন না, এই বলে আল্লাহর কাছে দৃঢ় ওয়াদা করুন। তো এইভাবে যদি আপনারা সালাতুল তাওবার নামাজ পড়েন তাহলে আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। তো প্রিয় বোনেরা, আল্লাহ পরম ক্ষমাশীল। আপনার যে কোনো ভুল ত্রুটির জন্য দেরি না করে আজই সালাতুল তাওবা আদায় করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য মুসলিম বোনদের উপকারের জন্য শেয়ার করুন। ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।